বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় হার্ড কারেন্সি এবং সফট কারেন্সি। এই জিনিসটা হার্ড আর এই জিনিসটা সফট। মুদ্রার বেলায় হার্ড কারেন্সি বলা হয় ওই মুদ্রাকে যে মুদ্রার স্থিতিশীল, ফ্লাকচুয়েশন বা ওঠানামা কম, যে কোনো দেশে সহজে গ্রহণযোগ্য, যেমন মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন। সফট কারেন্সিটা হলো হার্ড কারেন্সির ঠিক বিপরীত। এই মুদ্রা স্থিতিশীল নয়, নিজ দেশে গ্রহণযোগ্য, ফ্লাকচুয়েশন বা ওঠানামা বেশি, যেমন বাংলাদেশি টাকা, পাকিস্তানি রুপি, জিম্বাবুয়ের মুদ্রা ইত্যাদি। প্রবাসী ভাইয়েরা দেশে টাকা পাঠানোর সময় টাকা ফ্লাকচুয়েশনের বিষয়টা খুব কাছ থেকে দেখেন, যে কীভাবে মূল্য ওঠানামা করে। আমরা সবাই চাইলে আমাদের দেশের টাকাকে হার্ড কারেন্সিতে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। এটা নিশ্চিত করতে পারলেই বিদেশি বিনিয়োগ বাড়বে। বিদেশি বিনিয়োগ বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। মজবুত ও বৈচিত্র্যময় অর্থনীতি গড়ে তুলতে হবে। স্বচ্ছ ও দায়িত্বশীল নীতি প্রণয়ন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত টাকা ছাপানো বন্ধ করতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করতে হবে। রিজার্ভ বৃদ্ধি করতে হবে। আমদানি কম এবং রপ্তানি বেশি করতে হবে। আন্তর্জাতিক আস্থা অর্জন করতে পারলে আমাদের দেশের টাকাকে বা আমাদের দেশের মুদ্রাকে হার্ড কারেন্সিতে রূপান্তর করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।